আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন আসসালামু আলাইকুম। আমাদের এই মহান সংসদ যেদিন শুরু হয় সেদিন বক্তব্য রাখছিল মহামান্য রাষ্ট্রপতি। উনি উদ্বোধন করছে, সেটা নিয়ে এখনো আলোচনা চলতেছে। ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। ওনার ভাষণের উপরে সবাই চর্চা করতেছে, আলোচনা করতেছে। কি ভাষণটা দিছে চিন্তা করেন। 2 মাস পরও আলোচনা চলে। আজকে আলোচনার সুযোগ পাইছিল কে? নাহিদ ইসলাম। কি আলোচনা করলো? চরম বেজ্জতি। হ্যাঁ, এই রাষ্ট্রপতিকে অনেকেই মানে, অনেকেই মানে না। কিন্তু নাহিদ ইসলাম যা বলছে সংসদে দাঁড়ায়া, চিন্তা করেন কি বলছে দেখেন। জানেন সবাই, তাও একটু দেখাই। রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। আসলে কিন্তু ওনারা শুনেও নাই, ছিল না, ওনারা বের হয়ে গেছিল সেদিন, তাই না? এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। সংসদে দাঁড়ায় বলতেছে রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে হবে। চিন্তা করেন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার কুকীর্তি তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে বেগম খালেদা জিয়া জেল খাটলো 2.5 কোটি টাকার মামলায়, এটার পিছনে কার হাত? মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের হাত। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে হ্যাঁ, আরো শুনবেন। বিএনপি নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। অনেক কথা, অনেক কথা। 33 মিনিট একতরফা কথা বইলা গেছে। আসলে আমাদের এই রাষ্ট্রপতিকে অনেকে মানে, অনেকে মানে না। জনগণের মধ্যেও কিন্তু অনেকে মানে, অনেকে মানে না। আচ্ছা, কি কারণে মানবে বলেন? শেখ হাসিনাকে যদি আমরা মাইনা না নিই, ওনাকে কেন মাইনা নেব? শেখ হাসিনার অপকর্মের সাথে তো উনি জড়িত ছিল। কথাগুলো তো চরম সত্যি কথা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? তারেক রহমান সাহেবের মামলা এবং বেগম খালেদা জিয়ার মামলা এই চুপ্পু সাহেবের হাত দিয়েই হয়েছে। এই চুপ্পু সাহেবই কিন্তু সম্মতি দিছে জেল খাটার জন্য বেগম খালেদা জিয়াকে। এখন উনাকেই কেন বিএনপি মাইনা নিতেছে? এটা একটা বিরাট বড় প্রশ্ন না? অনেকের মনে প্রশ্ন, বিএনপি এত বড় একটা দল নির্বাচন করে সরকার গঠন করলো, ওনাদের মধ্যে কি কেউ নাই রাষ্ট্রপতি হবার যোগ্যতা রাখে? নিশ্চয়ই আছে। তারপরেও কেন চুপ্পু সাহেবকে রাখা হইল? এর পিছনে কারণ কি? কারণ ভাই, অনেকে অনেক রকম কারণ বানায় নেয়। কেউ কেউ বলে ওইখান থেকে লিখিত দিয়ে দিছে যে চুপ্পু সাহেবকে সরানো যাবে না। এরকম বানানো কথাও হইতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, এত বড় দলের মধ্যে কি কেউ রাষ্ট্রপতি নাই? ওনাকেই কেন রাখতে হবে? যেখানে শেখ হাসিনাকে তাড়ানো হইল, কি কারণে তাড়ানো হইল? শেখ হাসিনার বহু অপকর্মের কথা এখন আমি 1 ঘন্টা বলতে পারুম, কিন্তু বইলা লাভ নাই, এগুলো সবাই জানেন। কিন্তু তারই তো রাষ্ট্রপতি এই চুপ্পু সাহেব।
উনাকে রাইখা শেখ হাসিনাকে বাদ দিলাম, তাহলে কি দাঁড়াইলো? মানুষের মনের মধ্যে একটা বিরাট বড় প্রশ্ন না, এর পিছনে কারণ কি, রহস্য কি? এই রহস্য যতক্ষণ পর্যন্ত মানুষ জানতে না পারবে, মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিবে, প্রশ্ন কইরেই যাবে। হ্যাঁ, আমি এই যে এখন প্রশ্ন করতে পারি, কারণ কি ভাই বলেন, খুইলা বলেন। আপনাদের মধ্যে কি একজনও মানুষ নাই যে রাষ্ট্রপতি হইতে পারে? ওনাকে রাখতে হবে? দেখতেও তো ভালো লাগে না। হ্যাঁ, নিশ্চয় ভালো লাগে না। দেখেন, এই রাষ্ট্রপতি আবার ভাগ্যবান, কিন্তু কত বড় কপাল আপনি চিন্তা করেন। শেখ হাসিনার রাষ্ট্রপতি, আবার ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি, আজকে আবার তারেক রহমানের রাষ্ট্রপতি। 3টা সরকার পার কইরা দিল। কত বড় ক্ষমতা রাখে, পিছনের খুঁটির জোরটা যে কোথায় এটাই খুঁজে বাইর করতে পারতেছি না। আমাদের সাংবাদিকরাও খুঁজে বাইর করতে পারতেছে না। রহস্যময় মানুষ, রহস্যময়। কিন্তু আজকে যেভাবে সংসদে দাঁড়ায়া ওনাকে যেসব কথা বলল, বিন্দু মাত্র শ্রদ্ধা জানাইছে? নিশ্চয়ই না, তাই না? তারপরেও দেখেন, ওই রাষ্ট্রপতি এখনো আছে, থাকবে, আর কতদিন থাকবে জানি না। তবে আমার মনে হয় মাস 6 তো আরো থাকবে। এর পিছনে একটাই কারণ, যেটা এর আগেও আমি বলছি, এখন আবার রিপিট করি। দেখেন, আগামী যে নির্বাচন হবে 5 বছর পর, আগামীতে যে নির্বাচন হবে সেটা তো হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। অর্থাৎ বিএনপি তো তখন আর ক্ষমতায় রইল না, বিএনপিকে সইরে আসতে হবে নির্বাচনের জন্য। কিন্তু বিএনপি সইরে আসলো, বিএনপির রাষ্ট্রপতি থেকে যাবে। কিভাবে থাকবে? এই ছুপ্পু সাহেব না, এই ছুপ্পু সাহেব দেখা গেল 6 মাস বা 1 বছর পর পদত্যাগ করছে, তখন বিএনপি থেকে নতুন রাষ্ট্রপতি আসবে। বিএনপি পদত্যাগ করলো, রাষ্ট্রপতি কিন্তু থেকে যাবে তার মেয়াদ পুরা করার জন্য। আর ওই মেয়াদ পুরা করতে যায়া যে তত্ত্বাবধায়ক সরকারটা আসবে, ওই রাষ্ট্রপতির অধীনেই নির্বাচন হবে। মানে বিএনপির রাষ্ট্রপতি থাকবে, ওর অধীনে, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন হবে। এই অঙ্কেতেই এই রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে না, 1 বছর পর সরাবে, নতুন রাষ্ট্রপতি দিবে। এটা হলো সোজা অঙ্ক। এর পিছনে আরো অনেক অঙ্ক থাকতে পারে, অথবা পার্শ্ববর্তী দেশ থেকে কোনো প্রেসক্রিপশন থাকতে পারে, যেটা আমাদের মাথায় ঢুকবে না। আমাদের মাথায় না ঢুকলো সাধারণ জনগণের কাছে দেখতে ভালো লাগতেছে না। আপনারা নির্বাচিত হয়ে আসছেন, নতুন সরকার গঠন করছেন, নতুন একজন রাষ্ট্রপতি দেন, তাহলে তো এত কথা হয় না। আজকে যেভাবে সংসদে দাঁড়ায়া উনার কথা বললো যে উনাকে কেন গ্রেফতার করা হচ্ছে না, উনি তো স্বৈরার শাসকের দোসর, উনি তো আমাদের ব্যাংক ট্যাঙ্ক লুটপাট কইরা ওই এস আলমের হাতে দিছিল। তারপর আর কি কি কথা বললো এটা তো আপনারা শুনছেন। এরকম ভাই শত শত অভিযোগ ওনার বিরুদ্ধে, তারপরে ওনাকে রাখতে হবে। এতে কি বার্তা যাচ্ছে আপনারা নিজেরা একবার চিন্তা কইরা দেখেন। হ্যাঁ, বিএনপি যারা করেন ভাই, আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করেন, এটা কি ঠিক হচ্ছে? বলেন, আপনারাই বলেন, এটা কি ঠিক? নিশ্চয়ই ঠিক না। আজকে কিন্তু সংসদের হিরো ছিল নাহিদ ইসলাম, অনেক রকম প্রশ্ন সামনে নিয়ে আসছে। সাংবাদিকরা এই যে মাইর খাইছে থানার ভিতরে, ওই মামলাটা কেন নেওয়া হচ্ছে না, সাংবাদিকরা কেন বিচার পাচ্ছে না, এই প্রশ্ন উনি করছে। তারপরে কাগজে লেখা নিয়ে আসছে গত 2 মাসে 31 জন খুন হয়েছে, 31 জন, 14টা ধর্ষণ মামলা হয়েছে, 184টার মতো হামলা হয়েছে, আরো অনেক কাহিনী সামনে তুলে ধরছে। কিন্তু কে জবাব দিবে? কেউ জবাব দিবার নাই। সবাই ভাই খালি শুইনা যায় আর হাততালি দেয়, থাপড়ায়, টেবিল থাপড়ায়। এই সংসদ যে এরকম আগে বুঝি নাই। অতীতের সংসদের দিকে এতটা মনোযোগ তো দেই নাই, দেওয়া দরকারও ছিল না, কারণ ওই টাইমে এইসব নিয়ে কথা বলতে গেলে তো ভাই গায়েব হয়ে যেতাম। এখন ওই গায়েব হওয়ার ভয়টা নাই। এই সরকার এখনো ওই পথে যায় নাই, গত সরকার যে পথে ছিল ওই পথে যায় নাই। তবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু ইউটিউবারদের নিয়ে কথা বলছে। হ্যাঁ, দেশি এবং বিদেশি ইউটিউবার। বিদেশ বলতে তো বুঝছেন কাদেরকে ইঙ্গিত করছে। বলছে বহুত বেশি স্বাধীনতা ভোগ করতেছে ইউটিউবাররা। ভাই, এটা কথা সত্যি ভাই, আমরা অনেক স্বাধীনতা ভোগ করতেছি। কিন্তু আপনি কেন এই কথা বললেন? মুখ কি বন্ধ করে দিবেন? অতীতে যা হয়েছে তাই কি আবার করবেন? নিশ্চয়ই না। ওরকম পথে যায়েন না। কথা বলার সুযোগ সুবিধা দেন আমাদেরকে, আমরা কথা বলি, শুনেন না, অসুবিধা কি? সবাই প্রশংসা করতে হবে কেন? প্রশংসা করার জন্য তো লোক আছেই, সংসদেই আছে। এই যে আন্দালিব পার্থ প্রচুর প্রশংসা করে আপনাদের। আবার দেখলাম ওই যে ভিপি নূর
উনি তো আবার উপমা দিতে গিয়া একটা সূরা বলছে, ওইটার আবার তর্জমা করছে। উনার যে সূরাটার বলার স্টাইলটা ভাই, এটা ভাই দারুণ ছিল। যাই হোক, এটা নিয়ে আমি বেশি সমালোচনা করতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই, প্রশংসা করার লোকের অভাব নাই আপনাদের ভিতরে, অনেকেই প্রশংসা করবে। আমরা 2-4 জন প্রশংসা না করলে কি যায় আসে, একটু সমালোচনা করলে বহুত বড় ক্ষতি হয়ে যাবে না? আপনারা অন্তত ওই পথে যায়েন না শেখ হাসিনা যে পথে গেছে। কথা বলার অধিকার কায়রা নিছিল, কিন্তু সেটা কায়রা নিয়েন না। আজকে সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু ভালো মুডে ছিল, অনেক হাসাইছে, উর্দুতে আবার শায়েরি বলছে, মজা করছে, প্রচুর মজা করছে। আজকে সালাউদ্দিন সাহেবের কথাবার্তা শুনে মনে হইলো আর কোনো টেনশন নাই, কোনো টেনশন কাজ করতেছে না। ওই যে জুলাই নিয়ে যে একটা টেনশন ছিল না, আন্দোলন হবে আন্দোলন হবে, ওই টেনশনটা কাইটা গেছে। কাইটা যাওয়ার পিছনে কারণ কি জানেন? এই যে সামনে কোরবানি ঈদ আসতেছে, মানুষ গরু ছাগল কেনাকাটার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, এখন কোনো আন্দোলন হবে না। এটা সালাউদ্দিন সাহেব অঙ্ক কইরা বুঝা ফেলাইছে, যার জন্য কোনো টেনশন কাজ করতেছিল না, হাসি খুশি ছিল। যা কিছু হবে ঈদের পর, ওই যে আবার ঈদের পর বিএনপির আন্দোলনের কথা হইলেই বলতো না ঈদের পর ঈদের পর। এখনো বিরোধী দলের ওই একই অবস্থা, ঈদের পরে আন্দোলন। কি আন্দোলন করবে? আন্দোলনের ইস্যু তো একটাই, জুলাই। জুলাই নিয়ে আন্দোলন হইতেই হবে, জুলাইয়ের অধিকারটা তো আদায় করতেই হবে, সেটা ঈদের পরে, ওই ঈদের পরে। যাই হোক, আপাতত ভাই টেনশন ফ্রি কাটাইতে চাই। সামনে কোরবানি ঈদ আসতেছে, দেখি কেমন ঈদ কাটাইতে পারি। গত ঈদে কিন্তু মানুষ ভালোভাবে ঈদ করতে পারে নাই, যাওয়া আসার ব্যবস্থাটা খুবই খারাপ ছিল, আপনারা দেখছেন। নিশ্চয়ই সরকার সেটা মাথায় রেখা আগামী ঈদটা সুন্দরভাবে পার করবে। ঈদের পরে যায়া জুলাই নিয়ে হয়তো আমরা আবার কথা বলবো, ঈদের আগে আর কোনো কথা হবে না। বর্তমানে আবার ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে, দেখেন না, ঝড় তুফান বৃষ্টি। আর হ্যাঁ, চিটাগাংয়ের অবস্থা দেখছেন কি খারাপ অবস্থা, এই পর্যন্ত পানি। কিন্তু একজন নেতাকে দেখলাম, উনি বলতেছে কোথায় পানি কোথায় পানি, উনি পানি খুঁজা পায় না। মানে পানি কেন দাঁড়ায় রইল না? উনার তো যাইতে 2 দিন লেট হয়েছে, পানি তো নাইমা গেছে। পানি নাইমা যাওয়ার পর উনি যা বলতেছে কোথায় পানি কোথায় পানি। তারপর আবার বলছে, দেখেন এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমাদের প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছে। ওনার কাছে চিটাগাং এই পানি উঠার ব্যাপারটা ছোট্ট একটা ব্যাপার, যার জন্য ছোট্ট ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছে। দেখেন, ওনার কাছে ছোট্ট হইলে কি হবে, ওনার কাছে ছোট্ট ব্যাপার, কিন্তু যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারাই শুধু জানে। আমি দেখলাম একটা ফার্মেসির ভিতরে ভাই পানি এতটুক, সমস্ত ওষুধ পানিতে ভাসতেছে। এইভাবে যে কত দোকানদারের কত মালপত্র নষ্ট হয়েছে, যাদের মালপত্র নষ্ট হয়েছে, যাদের সম্পদ গেছে, তারাই তো বুঝতে পারে কি দুঃখটা, কষ্টটা কোথায়। এটা আমরা বুঝতে পারুম না। তবে বিদায়ের আগে শুধু এটুকুই বলবো, এই যে এত বড় একটা পদ, রাষ্ট্রপতির পদ, এখানে ওনার পিছনে কত টাকা খরচ। ওনার যে বাড়ির এলাকায় যেখানে উনি থাকে, এই এলাকাটা ভাই বিরাট বড় এলাকা। ওখানে ভাই খানসামা, বাবুর্চি, মালি, সিকিউরিটি, বহু খরচ এই রাষ্ট্রপতির পিছনে, বহু টাকা খরচ। এত টাকা খরচের পর ওনার কি কাজ আমি কিন্তু আসলে খুঁজে পাই না, আমি তো দেখলাম গত 2 বছরে এই সংসদ উদ্বোধন করার জন্য উনি আসছিল, এটা একটা বিরাট কাজ। আর কি কাজ? 2-3টা পত্রিকায় ইন্টারভিউ দিছিল। আর কি কাজ? না, আর মনে নাই। আপনাদের যদি মনে থাকে একটু লেখা জানেন, আসলে ওনার কি কাজ, এটা আমার অজ্ঞতা, আমি জানি না। আপনারা একটু আমার লেখা জানেন। বেশি কথা বলুন না, শরীরটাও ভালো না। হ্যাঁ ভাই, জ্বর সর্দি, তারপরও কথা বলতে আসছি এই জন্য যে আজকে সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে যেভাবে আমাদের নাহিদ ইসলাম ধোলাই করলো, আমার সত্যি লজ্জা লাগতেছিল। রাষ্ট্রপতি নিশ্চয়ই এগুলা দেখতেছে, দেখার পর নিশ্চয়ই উনি লজ্জা পাইতেছে। এমনও তো হইতে পারে রাগ কইরা উনি পদত্যাগ কইরা ফেললো, হইতে পারে না ভাই? রাগ কইরা পদত্যাগ করলো যে না ভাই আমি থাকুম না, আমার আপনারা সংসদে বৈশা বেজ্জতি করেন। বাইরে যে যাই কিছু বলুক না কেন, সংসদে যদি এভাবে কথা বলে, হ্যাঁ, ওনাকে হ্যান্ডকাপ পরাইতে বলছে তো, উনি অপরাধী, উনি শেখ হাসিনার অপরাধের সঙ্গে জড়িত ছিল। শেখ হাসিনা যতগুলো অপরাধ করছে সবগুলোর সাথেই তো উনি জড়িত। এভাবে কথা বলছে নাহিদ ইসলাম, ওনাকে গ্রেফতার করার দাবি জানাইছে। চিন্তা করেন, কত লজ্জার ব্যাপার না?
যার জন্য আমার মনে হয় এই যে সংসদে যত তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন বিরোধী দলকে, অনেকে হাসি ঠাট্টা করতেছেন, আর রাজাকার ট্যাগ তো আছে, এটা দিয়েই যাচ্ছেন, আরো দিয়া যান, যত রকম তুচ্ছ তাচ্ছিল্য করেন, কোনো অসুবিধা নাই। এই দেশটাকে সত্যি সত্যি যদি আপনারা গইরা তুলতে চান, তাহলে বিরোধী দল এবং সরকারি দল এক জায়গায় আসেন। জুলাইয়ের সাথে তো ভাই সরকারও জড়িত ছিল, সরকারি দল মানে বিএনপি জড়িত ছিল, বাংলাদেশের সবাই জড়িত ছিল, জামাতও জড়িত ছিল, এনসিপি জড়িত ছিল, আপনারা সবাই তো জড়িত ছিলেন। কিন্তু আপনারা এখন এটা থেকে আলাদা হয়ে যেতে চাইতেছেন, আপনারা জুলাই মাইনা নিতে চাইতেছেন না। এই মাইনা না নেওয়াটা কাল হয়ে দাঁড়াবে। কতটা কাল হয়ে দাঁড়াবে সময় বইলা দিবে। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।